আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে খুব ভোরে আমি চলে যাব মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। সকালে আসলে বুদ্ধিজীবী কবরস্থানে কি হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকের এই ব্লগটি থাকবে, এবং মিরপুর থেকে বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার জন্য আশেপাশে খুব ভোরে কি ঘটে সেই সমস্ত দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটি খুবই অর্গানিক এবং খুবই ফ্রেশ। অর্গানিক আমি এ কারণে বলছি, কারণ হচ্ছে সকালের স্নিগ্ধ বাতাস এবং মনোরম পরিবেশ, শীতল ছায়া এবং ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে আজকের ব্লগটি একটা অর্গানিক ব্লগ। আর যেহেতু যাচ্ছি একটি কবরস্থানে, তো বেসিক্যালি মনের ভিতরে একটা অন্যরকম আবেগ অনুভূতি কাজ করবে। আর আজকে শুক্রবার, সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব এবং ব্লগটি এনজয় করি। তাহলে কথা না বেরিয়ে চলুন আজকের ব্লগটি শুরু করি। একটি সুন্দর সকালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে বেরিয়েছি সকালকে দেখার জন্য, আর আজকের সকালটি আপনাদেরকে সাথে নিয়ে দেখব। চলেন সকালে কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। গরু জবাই দেওয়ার যে দৃশ্যগুলো দেখা যায়, এটা খুব সুন্দর লাগে। অনেক জায়গায় গরু জবাই দিচ্ছে, আজকে শুক্রবার এই জন্য বেশি গরু জবাই দিচ্ছে। ভাবনা হয়ে গেছে, দেখেন এগুলো সব বড় বড় বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিংগুলা। এখানে সব আবাসিক এবং সরকারি কর্মচারীদের জন্য সরকার থেকে এগুলো করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনার যত টাকা পয়সা থাকুক, আপনি সুখের মুখ কখনোই দেখতে পারবেন না। তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে সকালবেলা হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। পৃথিবীর মধ্যে যত সাকসেসফুল মানুষ দেখবেন, তারা অভ্যাসই ছিল সকাল সকাল ঘুম থেকেও ওঠা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা জায়গা কোথায় আপনারা হয়তো জানতে চাচ্ছেন। এই জায়গাটি হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর 1, ঢাকা, বাংলাদেশে। দেখেন কত সুন্দর একটা জায়গা, এবং হাঁটার জন্য কিন্তু খুবই পারফেক্ট। সকালবেলা ঘোরাঘুরির জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট। বাচ্চারা অনেকে ব্যাট খেলতেছে, মুরব্বীরা হাঁটতেছে, কেউ এক্সারসাইজ করতেছে, কেউ ব্যায়াম করতেছে, কেউ মার্শাল আর্ট শিখতেছে। একটা অন্যরকম সৌন্দর্য সকালবেলা এই বুদ্ধিজীবী কবরস্থানে বিরাজ করে।
আমার পিছনে যে স্থাপনাটি আছে সেটা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানের যে একটা ভাস্কর্য, সেটা দুই পাশে সারি সারি কবরস্থান, ওই পাশ তারপর হচ্ছে এই পাশ, এগুলো সবই কবরস্থানের অন্তর্ভুক্ত। আজকের সকালটি এই পর্যন্তই। সকাল এবং স্বাস্থ্য দুইটা যেমন একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সূর্য আস্তে আস্তে উঠে যাচ্ছে, রৌদ্রের তাপ বাড়ছে, এমনিতেই অনেক গরম, তাই তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। সবাই ব্যায়াম করছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চমৎকার সকালের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভ্রমণ করুন, ভ্রমণকে ভালোবাসুন। ভ্রমণ আপনাকে নিয়ে যাবে অন্যরকম একটা চূড়ায়, যেই চূড়াতে গেলে আপনি পাবেন আনন্দ, আপনি পাবেন আত্মিক একটি সুন্দর অনুভূতি। ভ্রমণ করলে কেউ দেউলিয়া হয় না, ভ্রমণ করেই মানুষ নিজেকে টিকিয়ে রাখে এই পৃথিবীর সাথে। পৃথিবীকে জানুন, আল্লাহ তাআলার কত সুন্দর জিনিস, এগুলা দেখুন। ভ্রমণ করলেই আপনি দেখতে পারবেন আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।